তো গাইস দেখো, আজকে ছিল সৌরভের আশীর্বাদ। ওর কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওকে কংগ্রেচুলেশন জানাচ্ছিলাম। আমাদের বন্ধুদের মধ্যে সবার আগে কিন্তু ওর গলায় মালা পরতে চলেছে, আর সেই জন্য আমরা অনেক খুশি। আর ওকে নিয়ে অনেক মজা করছিলাম, আর ওর পেছনে কিন্তু অনেক লেগেছি। অনেক দিন পর বন্ধুরা এক হয়েছি, মজা না করলে হয়। সকাল সকাল আশীর্বাদ পর্ব শেষ করে ছেলে তো বেশ খুশি, বিয়ে বলে কথা। আর হ্যাঁ, আশীর্বাদের এই টাকাগুলো পেয়ে ও কিন্তু অনেক খুশি, মানে অনেকটাই। কিন্তু আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায়, যেখানে দেখতে পাচ্ছি ভালোই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যেহেতু আমাদের ভাইয়ের আশীর্বাদ বলে কথা, রাজকুমার ছিল, জিৎ ছিল, তাছাড়া আমাদের আরও অনেক বন্ধু ছিল। কিন্তু খাওয়া দাওয়ার পরিবেশনে আজকে আমরাই ছিলাম, যেহেতু আমাদের ভাইয়ের আশীর্বাদ বলে কথা, নিজেরা একটু হেল্প না করলে হয়। তবে হেল্প করা তো দূরের কথা, আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম। শেষে ভাবলাম যে সত্যি তো যদি কিছু না করি তাহলে কেমন একটা দেখায়, তাই অল্প একটু হাত লাগিয়েছিলাম, এই আর কি। শুধু খেতে পারি না, খাওয়াতেও কিন্তু আমি পারি। যাই হোক, একটু সাহায্য করার পরে আমিও চলে যাই আমার বন্ধুদের কাছে। আমার বন্ধুরাও কিন্তু এবার খেতে বসে পড়েছে। দেখো, এই দুটো টেবিল জুড়ে বসেছে আমাদের বন্ধুরা। ওদের কাছ থেকে একটু রিভিউ নিচ্ছিলাম। ওরা বলছিল রান্নাটা ভালো হয়েছে, আর এই মিষ্টিটাও কিন্তু ছিল। এরা কিন্তু সব দাবিয়ে খেয়েছে। তবে সবশেষে খেতে বসে পড়ি আমি, রাজকুমার, জিৎ আর হৃদয়। আর আমাদেরকে সার্ভ করছিল মাসি। মাসি আমাদেরকে প্রথমে দিয়ে দিল ডাল। ডালের পরে ছিল কিন্তু চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, মাছও ছিল। আমি একটু কম খেয়েছি, কারণ আমার এখন অতটাও ঠিক খাওয়ার ইচ্ছা কিন্তু সেরকম একটা নেই। তাই আমার হয়ে আজকে রাজকুমার রিভিউ দিয়ে দিচ্ছে। রাজকুমার বলছিল যে রান্নাগুলো নাকি সত্যি অনেক ভালো হয়েছে। তবে আমিও টেস্ট করেছিলাম, আমারও ভালোই লেগেছে খাবারগুলো। সত্যি কথা বলতে রান্নাবান্না ভালোই হয়েছে। আর সৌরভদের বাড়িতে অনুষ্ঠানে আমি দেখেছি রান্নাগুলো ভালোই হয়। এখানে চিকেনও লাস্টে টেস্ট করে নিল রাজকুমার। এরপরে মিষ্টিও ছিল, সেগুলো আর দেখালাম না। তো তোমরা সবাই সৌরভকে আশীর্বাদ করো, ওর ভবিষ্যৎ জীবন যেন অনেক ভালো হয়।